নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে মিষ্টি কুমড়োর পকোড়া, আর একটা ধনেপাতার চাটনি। তাহলে চলুন দুটো রেসিপি আমি পরপর বানিয়ে ফেলি, আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি মিষ্টি কুমড়োর পকোড়া আর ধনেপাতার চাটনিটা বানাই। মিষ্টি কুমড়োর পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি 100 থেকে 150 গ্রাম মিষ্টি কুমড়ো আমি কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে, অল্প একটু ধনেপাতা কুচি, এখানে নিয়েছি পরিমাণ মতো বেসন, যতটা লাগবে ততটাই দেব, আর 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি জিরে আর ধনে ভাজার গুঁড়ো, অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে লবণ, আর ভাজাটা আমি সাদা তেলেই ভাজবো। এবার আমি কোরানো মিষ্টি কুমড়োর মধ্যে এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অ্যাড করার পরে আমি এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি অ্যাড করার পরে আমি এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপরে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি দেব পরিমাণ মতো বেসন। এখন অল্প কিছুটা দিচ্ছি, পরে লাগলে মাখতে মাখতে তখন আরও কিছুটা অ্যাড করব। আর এটা কিন্তু বেসনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এতে কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি চামচ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে মেখে নেব, কারণ হাত দিয়ে মাখলে মাখাটা ভালো হবে। আর পকোড়ার মাখাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে না, আবার খুব শক্তও হবে না, সেইভাবে মাখতে হবে, সেইভাবে বেসনটাও অ্যাড করতে হবে। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলেই কিন্তু মাখাটা খুব ভালো হবে। বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঝটপট পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে একটু বেশি পরিমাণ হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। এবার আমি ওই মিশ্রণ থেকে ছোট ছোট করে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। সব একসাথে দেব না, অল্প অল্প করে দেব। 2-3 বারে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রাখবো, তাহলে ভিতরটাও ভাজা হবে, উপরটাও ভাজা হবে। এক পিঠ ভেজে নিয়ে পকোড়াগুলো আমি উল্টে দিয়েছি। এইভাবে লাল লাল করেই পকোড়াগুলো ভাজতে হবে। এখানে কয়েকটা টিপস আমি বলে দিই। আমি কুমড়োটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে আমি শুকিয়ে নিয়ে তারপর গ্রেট করেছি, তা না হলে কিন্তু জল জল হয়ে যাবে। আর চেষ্টা করবেন পকোড়াটা বানানোর আগের মুহূর্তে কুমড়োটা গ্রেট করে সঙ্গে সঙ্গে পকোড়াটা বানাতে, তা না হলে কিন্তু কুমড়ো রেখে দিলে গ্রেট করে জল ছেড়ে দেয়। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। পকোড়াগুলো ভেজে তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। এগুলো আমি মেয়োনিজ আর কাসুন্দির সাথে পরিবেশন করছি। আপনারা এটা সস দিয়েও খেতে পারেন বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। ধনেপাতার চাটনি দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে। ধনেপাতার চাটনির একটা রেসিপি আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে আজকে দিয়ে দিয়েছি। এছাড়া আমার ভিডিওর উপরে রাইট সাইডে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানেও ক্লিক করলে এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আর আজ আমি আপনাদের সাথে একটু নতুন ধরনের ধনেপাতার চাটনির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা আপনারা দেখে নিন। ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব বড় সাইজের একটা টমেটো, টুকরো করে কেটে নিয়ে এটা দিলাম। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিলাম 6-7 কোয়া রসুন, 6-7 টুকরো ছোট ছোট আদা, আর দিচ্ছি 1 টেবিল চামচ খোসা ছাড়ানো চীনাবাদাম। এবার দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর 2 টেবিল চামচ টক দই। এগুলো দিয়ে আমি এগুলোর একটা প্রথমে মিহি পেস্ট বানিয়ে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর যেহেতু আমি টক দই অ্যাড করেছি তাই ডিপ গ্রিন কালারটা কিন্তু আসবে না। এবার আমি এর মধ্যে জিরে ভাজার গুঁড়োটা অ্যাড করে দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আমি কাঁচের একটা বলে এটা ঢেলে দিচ্ছি। চাটনিটা আমি সার্ভ করে দিয়েছি।
অবশ্যই আপনারা আমার মতো করে এই দুটো রেসিপি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমাকে বানিয়ে খেয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন।